হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সো অনেক 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 দিন পর আপনাদের মাঝখানে একটি স্পেশাল ব্লগ নিয়ে আসলাম। আই হোপ ব্লগটি আপনারা এনজয় করবেন। সো আজকে রাতের 12টা 1 মিনিটে আমার ওয়াইফের বার্থডে, আর এটা রেকর্ড করেছিলাম আমি 16 ডিসেম্বরের রাতে, 15 ডিসেম্বরের রাতে। সো 16 ডিসেম্বরে আমার ওয়াইফের বার্থডে। সো 12টা 1 মিনিটে আজকে ওর কেক কাটবো। আর বার্থডে আমরা নর্মালি বড় করে সেলিব্রেশন করি না, যেহেতু আমাদের রিলিজিয়নে বার্থডে সেলিব্রেশন করা যায় না। তো আমরা জাস্ট ফ্যামিলি যারা আছে তারা বাসার মধ্যেই বার্থডে সেলিব্রেট করে থাকি, অলওয়েজ ছোটোখাটো করে। জাস্ট কেক কাটিয়ে আনন্দ করি, এতটুকুই। এখানে ওই অন্য কিছু না। তো আজকে নর্মালি সিম্পলি বাসায় শর্টকাটের মধ্যে কিছু আয়োজন করেছিলাম, জাস্ট বিরিয়ানি রান্না করব। তো এটা যেহেতু ইজি রেসিপি, সো এটাই ভাবলাম শর্টকাটের মধ্যে করে ফেলি। সো আজকের বিরিয়ানিটা একটু স্পেশাল হবে, কজ আজকে বিরিয়ানিতে আমি অ্যাড করব মটর সিম আর হচ্ছে যে নতুন আলু। সো শীতের সিজনে অনেক টাইপের ভেজিটেবলের মধ্যে আমার কাছে শীতের এই নতুন আলু আর মটর সিমটা বেশি ভালো লাগে। এখন তো বাজারে অনেক টাইপের শীতের সবজি পাওয়া যাচ্ছে, আর এই শীতের মাসটা কিন্তু এই 2-3 মাস আমরা শীতের যেসব ভেজিটেবলগুলো আছে এগুলো দিয়ে সব কিছু রান্না করে খাই, আর মজাও লাগে। তো আজকে আমি নর্মালি এভাবে বিরিয়ানি রান্না করবো, আর আমি বিরিয়ানিতে তেমন মশলা ইউজ করি না। এক্সট্রা কোনো বিরিয়ানির যেসব মশলা আছে এগুলো ইউজ করি, জাস্ট কেওড়া জল, গোলাপ জল। এক্সট্রা কোনো মশলা আমি দিই না, এগুলো আমি স্মেল নিতে পারি না। সিম্পলি আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করি, আর বিরিয়ানিগুলো মজাও হয়। আর ভেজিটেবলের ভিতরে মটর সিম আর আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয়। আর আমি কিন্তু চাল মাংস একসাথে ভাজা ভাজা করে কষাই, তারপরে হচ্ছে যে রান্না করি, আমি আলাদাভাবে কুক করি না। সো এক এক করে ভেজিটেবলগুলো আমি দিয়ে দিতেছি। আর আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ব্যস্ততার কারণে আপনাদের মাঝখানে ডেইলি ভিডিও আপলোড দেওয়া হয় না। তো ইচ্ছা আছে যে ট্রাই করবো আপনাদের মাঝখানে হয়তো বা উইকে 1টা বা 2টা ভিডিও আপলোড দেওয়ার। সো এই তো আজকে সিম্পলি এতটুকু আয়োজন ছিল, আর আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়। আর আজকে আমার ক্যাটরা অনেক দুষ্টু করছে, আপনাদের বলবো ফ্রেয়া কি করছে আজকে। সো এই তো বিরিয়ানিতে যেহেতু 1 কেজি পরিমাণ চাল আর 2 কেজি চিকেন, সো আমি এখানে 8 কাপের মতো পানি দিয়ে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে। আর আমি আজকে নর্মালি ভেজিটেবল অয়েল দিয়ে রান্না করছি। সো ফ্রে আর ভেনাসকে কেন আটকে রাখছি, আসলে আজকে বউয়ের বার্থডে, সো আমার জন্য একটা স্পেশাল দিন। তো আমি আজকে ব্লুবেরির একটা কেক আনছিলাম আমার ওয়াইফের জন্য। সো ফ্রেয়া ওইটার মধ্যে জাম্প করে একদম কেকটাকে নষ্ট করে দিছে। পুরোপুরি নষ্ট না হলেও একটা সাইড ফেটে গেছে। তো এই তো আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে জাস্ট সিম্পলি করছি বিরিয়ানি, সালাদ আর ডেকোরেশন করছি। আর এই যে কেকটা অনেক মজা ছিল। সো জাস্ট ওর নামটা উঠে গেছে কারণ ফ্রেয়া এখানে জাম্প মারছিল। তো এই তো এই আয়োজন ছোটখাটো করে আমরা বাসায় সেলিব্রেট করলাম, আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে। আর বিরিয়ানির সাথে তো অলওয়েজ পেপসি বা কোক থাকবেই। নর্মালি মোজো আমরা পছন্দ করি, বাট আজকে মোজো পাই নাই, তো পেপসিটা নিয়ে আসছি। তো এই যে আমার বউয়ের বার্থডে কেক, আর এই যে বার্থডে গার্ল, আর এই যে আমার ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। সো এই তো ডিজার্ট হিসেবে আমরা কেক কাটি, আমরা অন্য কোনো কিছুতে কেক কাটি না। বার্থডেতে সেরকম করে আর কি সেলিব্রেশন করানো হয় না আর কি। তো এই যে ওর কেকটা কাটতেছে ও, আর আমার ছেলে চুপচাপ বসে আছে, ও কেকটা পছন্দ করে না তো আমার বাবু। সো এই তো কেক কাটা শেষ, এখন আমার ওয়াইফ ওর মুখে দিবে, বাট ও খাবে না কারণ ও কেক অতটা পছন্দ করে না। ওর সুইট আমার বাচ্চাদের আমি দিই না। তো এই তো আমাকে একটু দিয়ে দিছে, আমি ওকে একটু খাওয়াই দিলাম। সো আজকের ব্লগটি এখানে শেষ